আমরা অনেকেই ভাবি যে রাধাকৃষ্ণ প্রথম দোল খেলেছিলেন, কিন্তু না, হরিহর পুরাণ অনুযায়ী দেবালোকে প্রথম হোলি বা দোল খেলেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আমরা জানি যে মহাদেব একবার ধ্যানে বসলে তার ধ্যান ভাঙানো অসম্ভব। আর সেই সুযোগে তারকাসুর নামে এক অসুর একবার স্বর্গলোক আক্রমণ করে বসে। আতঙ্কিত হয়ে শেষমেশ দেবদেবীরা মহাদেবের শরণাপন্ন হন, কিন্তু মহাদেব তখনও ধ্যানে একবারে মগ্ন। শেষমেশ মহাদেবের ধ্যান ভঙ্গ করতে রাজি হন কামদেব ও তার স্ত্রী রতি। তাদের অসম্ভব সুন্দর নৃত্যে মহাদেবের ধ্যান ভঙ্গ হওয়ার আগেই তার ত্রিনয়ন খুলে যায় এবং সেই আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় স্বয়ং কামদেব। তখন কামদেবের স্ত্রী রতি কান্নায় ভেঙে পড়লে দেবাদিদেব মহাদেব তাকে শান্ত করে আবার কামদেবের জীবন ফিরিয়ে দেন। মহাদেবের মতো হৃদয় কজনের আছে? তো মহাদেব শুধু কামদেবের জীবনই ফেরত দেন না, সঙ্গে বরদান করেন যে সকলের মনের মধ্যে বাস করবে কামদেব। এরপর ভোলানাথ কামদেবের হাত থেকে গোটা স্বর্গলোককে উদ্ধার করেন এবং সমগ্র দেবলোক মুক্ত হওয়ার আনন্দে কামদেব এবং তার স্ত্রী রতি ফাল্গুনী পূর্ণিমার দিন, সেই দিনটা ছিল ফাল্গুনী পূর্ণিমা, সেদিন ব্রহ্ম পুজোর আয়োজন করেন। আমন্ত্রিত সকল দেবদেবীদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দেন রতি ও কামদেব। আনন্দে ভগবান বিষ্ণু তার বাঁশিতে সুর তোলেন, মহাদেব ঢোল বাজান এবং মাতা সরস্বতী ফাল্গুনী পূর্ণিমার বসন্তের গান শোনান। মাতা পার্বতী স্বয়ং বাজান বীণা। আর এই সবের মাঝে আবির নিয়ে দোল খেলেন স্বয়ং মহাদেব এবং মা পার্বতী। হরিহর পুরাণ অনুযায়ী তখন থেকেই এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য দোল খেলা হয়। সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।